যখন এখানে সাংবাদিকরা আসা শুরু করলো, এটার প্রচার হলো, তখন লোকজন দেখি যে আমার বাড়িতে আসে, এটা নিয়ে যায়, কেউ খেয়ে যেতে চায়। তো আমি গ্রামের অনেককেই খাওয়াইছি এবং যারা আসে মেহমান তাদেরকে আমি এটা দিয়ে আপ্যায়ন করি আসলে। হ্যাঁ, এখানে অনেক ঠাট্টা তামাশা করছে, গ্রামের লোকজন টিটকারিও করছে, কিন্তু আমি আর গুরুত্ব দিইনি। না, আমি আগে কখনো খাইনি সৌদি আরবেরটা। আসলে এখানে আসে, কিন্তু সৌদি আরবেরটা অনেক দাম, প্রায় 6,000 টাকা কেজি বিক্রি হয় বাংলাদেশে। তাও মুসলিমের লোকজন খায়, তো আমি 1500 টাকা কেজি বিক্রি করতে, যার কারণে এটা সাধারণ মধ্যবিত্তরাও কিনে খেতে পারছে। মূলত বাংলাদেশের কাস্টমার যারা এটা আগে থেকে যারা চিনতো তারা কিনে খাচ্ছে, এবং কিছু কাস্টমার আছে তারা রেগুলার আমার কাছ থেকে নিচ্ছে। প্রবাসী লোকজন তারা 2 কেজি 3 কেজি 5 কেজি করেও কিনতেছে। এটার স্বাদ আসলে সবাই প্রশংসা করছে, এবং প্রথম চুমুকেই বলে যে এটার সাথে আর কিছু মিক্স করা আছে কিনা, কারণ এত সুন্দর ঘ্রাণ এবং স্বাদ, মানে কেউ বিশ্বাসই করতে চায় না যে এটা খেজুরের বীজ থেকে এত সুন্দর ঘ্রাণ এবং স্বাদ আসার কথা। আমি একটা অনলাইন নিউজ আর্টিকেলে পড়ছিলাম গত বছর খেজুরের সিজন তখন ছিল না, যার কারণে আমার একটা বছর ওয়েট করতে হচ্ছিল। এরপরে এই বছরের শুরুতেই আমি কিছু খেজুর সংগ্রহ করি এবং তৈরি করে আমি কয়েকজনকে খাওয়াই। খাওয়ানোর পরে সবাই বললো এটার স্বাদ খুব ভালো। সৌদির লোকজন আসলে এটা অনেক আগে থেকে পান করে, ওরা এই খেজুরের বীজগুলো ফেলে না। তো আমি চিন্তা করলাম যে আমাদের দেশের খেজুরের বীজগুলো তো এরকম নষ্ট হয়, তো আমরা তাহলে এটা ফেলে না দিয়ে যদি এটা কাজে লাগাতে পারি এবং সেটা আমরা দেশের বাইরেও এক্সপোর্ট করতে পারবো, আমাদের দেশের নতুন একটা পানীয় প্রচলন হবে। তো এই উদ্দেশ্য করে আমি এটা তৈরি করছি। এটা তো আসলে ইউটিউবে যেটা প্রসেসিং যেটা দেখায় সেটা আসলে শুকনা কড়ার উপরে ভাজতে দেখছি আমি, কিন্তু ওইটা আমার পছন্দ হয়নি। সব জায়গায় সমানভাবে ভাজা হয় না, তো আমি প্রথমেই বালু দিয়েই ভাজার চিন্তা করছি, কারণ এটা তাপমাত্রা সবখানে সমানভাবে পাবে। এবং প্রথমবারেই আমি যখন তৈরি করে গুঁড়া করছি এবং প্রথমবারেই সাকসেস হয়েছি। আমি মূলত বাংলাদেশি খেজুর দিয়েই করতেছি, কারণ হচ্ছে এটা অবহেলিত একটা পণ্য। খেজুরে এত পরিমাণ হয় আমাদের এই এলাকায় যে পাখিতেও খেয়ে শেষ করতে পারে না, সবই গাছের নিচে পড়ে থাকে। তো সেই জন্য আমি চাচ্ছি যে এটা কোনোভাবে কাজে লাগানো যায় কিনা, এবং কাজে লাগাতে পারলে পরে এটা আমাদের একটা সম্পদে পরিণত হবে। এই কফির উপকারিতা ইন্টারনেটে অনেক কিছু পেয়েছি, সেগুলি আমি এখনো সবগুলি প্রমাণ পাইনি। যেগুলি প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি যে এটা ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, তারপরে আপনার প্রেসার নিয়ন্ত্রণে থাকে, এবং যারা ঘন ঘন প্রস্রাব হয় ম্যাগনেসিয়ামের অভাবে এইটা খুব ভালো মতো কাজ করে। হ্যাঁ, এটা সবাই বানাতে পারবে। বালু দিয়ে ভাজার পরে গ্রাইন্ডারে গুঁড়া করলে হবে, তবে একটু শক্তিশালী গ্রাইন্ডার দরকার। আর সবচেয়ে ভালো হয় যে হলুদ যেখানে ভাঙাই সেইখানে ওইসব মেশিনে ভাঙাতে পারলে পরে এটা কোয়ালিটি আরো ভালো করা যাবে। এটা গাছ থেকে পাড়ার পরে বেশ কিছুদিন জাগ দিয়ে পাকানো হয়, আধ পাকা খেজুরগুলো জাগ দিয়ে পাকানোর পরে ছালটা যখন নরম হয়ে যায় তখন এটা ডলা দিয়ে ধুয়ে তারপরে ভালো মতো প্রায় 15 থেকে 16 বার পানি দিয়ে ধুতে হয়। ধোয়ার পরে তারপরে হচ্ছে এটা রোদে শুকানো হয়। মোটামুটি একটা লং প্রসেস। খেজুর এবং খেজুরের বীজ কিন্তু ফ্রিতেই পাওয়া যাচ্ছে, কিন্তু পরের প্রসেসিং গুলো মোটামুটি বেশ খরচ সাপেক্ষ ব্যাপার, কারণ এখানে লেবার খরচ আছে প্রচুর পরিমাণে। আবার এটার ভাজতেও বেশ সময় লাগে, প্রায় 1 ঘন্টা এই বীজ ভাজতে হয়। তারপরে ভাজার পরে যখন এটা মচমচে হয় তখন ছোটখাটো গ্রাইন্ডারও ভাঙানো যায়, কিন্তু ছোট গ্রাইন্ডারে করলে পরে কিছু কিছু সমস্যা দেখা যায়, ব্লেড ভেঙে যায় এটার। এবং এর আগে অনেকেই এটা করতে যেয়ে তাদের ব্লেড ভেঙে গেছে। তো সবগুলিতে আসলে বীজ সমানভাবে ভাজা হয় না, যার কারণে এরকম সমস্যা হয়। এবং ছোট বড় বীজগুলি আসলে আলাদা করে তারপরে বাছাই করে ভাজতে হয়, তাহলে সবগুলো সমানভাবে ভাজা হয়। ভাই তৈরি করাতেই খাওয়া শুরু করেছি আমি। খাইয়ে আমি এই মাঠে আমার জমি আছে এখানে, আমি সব জমি দেখতে আসি। আসার পরে ভাইয়ের এখানে আসলাম, আসার পরে তো আমি ওই কপি খাওয়ার পরে ঘন ঘন পিসাব হইতো, এই পিসাবটা কিন্তু হয় না। তখন ভাই ঠিক পাইনি, কিন্তু আমি এসে বলছি যে ভাই এ তৈরি করছেন কি ব্যাপারটা, করছে যে আপনি খেয়েই দেখেন। উনি কিন্তু জানেন না, আমি খেয়ে ওনার কাছে বলেছি যে ভাই পিসাবের দিক থেকে অনেক উপকারে, স্বাদ ভালোই, খুব ভালো, চায়ের মতনই ভাই বানিয়ে দেয়। কিন্তু ভাই ধরতে পারেনি যে কি রোগ সারে। ঘন ঘন জায়গার পিসাব হবে, এই ঘন ঘন পিসাব একেবারে মানে রাতের মধ্যে আর 8-10 বের হবে, আর 1-2 বারের আমি হবে। আমি নিজে চেক করেছি। প্রথম খেজুর শুকাচ্ছে না, প্রথম অত অল্প কিছু কিছু খেজুর ভাই হলো আটি বের করে নিয়ে দেখি যে হলো ওই জায়গা শিখাচ্ছে। শিখিয়ে আমি বলছি ভাই এর কি হবে, হাতে একটা খাদ্য তৈরি হবে। তা খাদ্য তৈরি হবে, কি খাদ্য তৈরি হবে? তো ওই টাইমে আমি আবার বাড়ি যাচ্ছিলাম, বাসায় ভাত খাতি, তা কাছে খাইয়ে আসে। তারপর দিকে আমি বাসায় যে ভাত টাত খাইয়ে এসে দেখি যে ভাই তৈরি করে ফেল দিয়ে কাছে যে তাহলে তোমার দিয়ে শুরু, 2 ভাই খাওয়া যায়। ভাই বানিয়ে দিল, 2 ভাই খেলাম। তা আসলে বিশাল একটা ধ্যান রাখলো অরিজিনাল কফির ভিতরে, কফির মতো ধরো খাতি। আমার খুব স্বাদ লাগলো, ভাই খুব স্বাদ লাগছে। তো ভাই আমার খাতি মাতি দিলে, দেওয়ার পরে ধরো আমি কিন্তু দোকানপাটে ওই গ্রামের মেজে করলাম যে কফি খাইয়ে আসলাম। আসলে কফি খুব সুন্দর কফি, অরিজিনাল একটা চা খাতি যে লাগে তার সেন্টারে যেটা বেশি। মানুষ টিটকারি মাছে খেজুরি আটি দিয়ে কি করবে, টিটকারির কোনো কাজ নাই। তখন সেই সব লোকই এসে নেচ্ছে খাচ্ছে বেড়াচ্ছে।